আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু শাহনামিন কুকিং স্টুডিও। তো আজকে আমি যে খাবারগুলো দেখাবো এগুলো হচ্ছে আমরা যখন কক্সবাজার যাই তখন ওই দিন দুপুরবেলার খাবার ছিল এগুলা। তো এখানে লইট্টা ফ্রাই, তারপর হচ্ছে গরু মাংসের কালা ভুনা, তারপর অনেক ধরনের ভর্তা ছিল। আর এই যে আচারটা এটা ছিল তাদের এটা একদম আপনার খাওয়া শেষে এটা দেয় নিজেরা এমনিতেই আর কি। আর এখানে অনেক রকমের ভর্তা, কোনটা কী ভর্তা আসলে এটা আমার খেয়াল নাই। আর সব কিছু ভর্তার সাথে আপনার একটু শুটকি থাকে। কক্সবাজার এই ভর্তাগুলো আসলে অন্যরকম। এই ভর্তাটা এত মজা লাগে, যখন শুটকিগুলো কামড় পড়ে তখন অনেক ভালো লাগে। তো এখানে আমরা জাস্ট আজকে যখন আসি তখনকার ভিডিও, আর ফার্স্টে হচ্ছে যে দেখা নিলাম যে আপনারা কি কি অর্ডার দিব। আর এখানে খাবারগুলো যে এত মজা ছিল, আর এই রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে পৌষি। আর এই রেস্টুরেন্টে সবাই বলছিল, যারা ভাবিরা অনেকবার গেছে তারা বলছিল যে এখানে খাবার অনেক বেশি মজা হয়। আর আমি যখন ইউটিউবে দেখি বা অনেক ব্লগারদের দেখছি, বেশিরভাগ সময় তারা এই রেস্টুরেন্টে আসে পৌষিতে। আর আসলেই যখন আমি নিজে খাই তখন একদম ফ্যান হয়ে যায় আসলে সবগুলা খাবার। বিশেষ করে লইট্টা ফ্রাই, আমি বিশেষ বলতে কোনোটাই নাই আসলে। লইট্টা ফ্রাইটাও অনেক মজা, তারপর হচ্ছে গরু মাংসের যে কালো ভুনাটা এটাও কিন্তু অনেক মজা। দেখেন, এটা হচ্ছে লইট্টা ফ্রাইটা, এটা হচ্ছে গরু মাংসের কালো ভুনাটা। তো যেহেতু আমরা একটু লেট করে আসছি, খাবার লেট অর্ডার দিতে দিতে একটু সময় লাগছে। আর এটা কি জানি স্যালমন ফিশ নাই জানি কি জানি ছিল, কিন্তু এই মাছটাও যে মজা ছিল। আবার হচ্ছে যে তাদের যে ডালটা, এটা যে কি ঘন ভাই, আসলে আমি এইটার একদম ফ্যান হয়ে গেছি। আসলে কি বলবো, আপনারা যদি এটা ট্রাই না করেন তাহলে হয়তো বুঝবেন না। তো এখানে আমি ফার্স্টে সবগুলো দেখতেছি কি কি নিচ্ছে। তো এখানে আমি ফার্স্টে যখন দেখতেছি, আর আসলে যখন লইট্টা ফ্রাইটা আমি একটু মুখে দেই, আমি ফার্স্টে কিন্তু লইট্টা ফ্রাইটা নিছি। আর এইটা যে কি মজা, এটা আমি এক প্লেট খেতে একদম খেয়ে ফেলতে পারবো, যতগুলো লইট্টা ফ্রাই দেখ না কেন, কারণ এত মজা। আর গরু মাংসের কালো ভুনাটা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এটা কি পরিমাণ মজা হতে পারে। আর আসলে তাদের যে খাবার যে দেওয়ার পরিবেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। সবগুলো খাবারের উপরে ধনিয়া পাতা ছিল, আর যেটা আমাদেরকে আরও বেশি আকর্ষণ করে। আর আমি এখানে আমার প্লেটটাকে সাজাই নিলাম আর কি, যেহেতু আমি ছবি টবি তুলি, তারপর হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে ছবি তুলি, আবার অনেক সময় ভিডিও করি। তো এখানে আমি ভর্তাগুলো ট্রাই করতেছি। দেখেন, ভর্তাগুলোতে সবগুলা ভর্তাতে শুটকি যেটা, এটা হচ্ছে একদম পিস পিস করে ছোটো ছোটো, দেখেন এগুলো একদম কাটা ছিল। আর যখনই আমি যেটা দিয়ে একটা বাইট দিই তখন আসলে মুখের মধ্যে মনে হচ্ছিল যে আল্লাহ এত স্বাদ এগুলা। আর এই আপনি যেখানে যান না কেন, কিন্তু কক্সবাজার এই রেস্টুরেন্টের এই খাবারগুলো আপনি কোথাও পাবেন না। আসলে এটা যে কি মজা ছিল আমি বলবো, আপনারা একবার হলেও যাবেন, যখন আপনারা কক্সবাজার যাবেন পরশুতে একবার হলেও দুপুরের লাঞ্চটা করবেন, তাহলে দেখবেন যে আপনার সবগুলা কোনোটা বাদ দিতে পারবেন না যে এটা ভালো লাগেনি আমার। তো এখানে মাছটাও খুব মজা ছিল, মাছটাও হয়তো সরিষা দিয়ে রান্না করা ছিল, এটাও খুব বেশি মজা ছিল। তারপর হচ্ছে ডালটা, যেটা একটা নর্মাল খাবারের টেস্টকেও এত বেশি বাড়াই দিতে পারে, আসলে এটা না খেলে বুঝতেই পারতাম না। তো আমি বলতেছি যে ডালটা খেয়ে, আসলে ডালটা তো খুব মজা। আর এখানে লইট্টা ফ্রাইটা ভাঙার পর এটা উপরে একদম মুচমুচে ছিল আর ভিতরে একদম নরম। আসলে এটা বাইট করতেই ভালো লাগতেছে, আপনি যতবার বাইট দিবেন ততই আপনার ভালো লাগবে। আর এটার মধ্যে খারাপ লাগে না আমার আর কি। তো আমি কখনো আগে লইট্টা ফ্রাই খাইনি, যেহেতু আমি আগে কখনো কক্সবাজার যাইনি। আর এমনিতেও বাসায় কখনো লইট্টা মাছ বা আমরা নিজেরা কখনো ফ্রাই করে আনিনি, খাইনি। তো এটাই আমার ফার্স্ট খাওয়া ছিল, তাও এত ভালো অভিজ্ঞতা যে এত মজা লাগছে আমার কাছে। আসলে যেহেতু চিটাগংয়ের কিছু খাবার এখানে আছে, তো এই জন্য চিটাগংয়ের মতোই আপনার গরু মাংসটা, কালো ভুনাটা অনেক বেশি টেস্ট হয়। এই জন্য আমি বলবো যে এটা আসলে চিটাগংয়ের, যখন আপনারা যারা চিটাগংয়ের আছেন বা যারা চিটাগংয়ের যে মেজবানের জন্য অনেক ট্রাই করেন যে এটা খাওয়ার জন্য, এখানটায় কিন্তু আপনারা কক্সবাজার আসলেও কিন্তু এই ফিলটা পাবেন, যে এখানের যে গরু মাংসটা আর কি, এটাও খুব মজা হয়। তো সবাই খাওয়া দাওয়া করতেছিল, সবাইকে আমি আর ভিডিও করিনি, কারণ হচ্ছে সবাই খাওয়া নিয়ে খুব ব্যস্ত। আমরা প্রায় 4টা-5টার দিকে খাইতে গেছিলাম, তো অনেক বেশি লেট হওয়াতে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছিল ওই দিন। তো আমরা পেট ভরে একদম খাই।
তো এবারে কক্সবাজারে শুধু ঘোরার এক্সপিরিয়েন্সে আমার ভালো না, আমার খাবারের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো। তো আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি যে আমার সব কিছু এবারে ট্যুরটাই আমার কাছে একদম বেস্ট একটা ট্যুর ছিল। আলহামদুলিল্লাহ মানে যেমন ঘুরছি তেমন খাইছি, সব কিছু মিলে আসলে সব একটা বেস্ট একটা ট্যুর ছিল আমার। তো আমি আবার খাবার যখন খাইতেছিলাম তখন আমি দেখাচ্ছিলাম যে এই মানে কালো ভুনাটা এখন আমি ট্রাই করব আর কি। এটা মানে আমি আসলে তখন ধরে কালো ভুনার কথাই বলতেছি, মাছের কথা বলতেছি, সবগুলো আপনারা জাস্ট ট্রাই করে দেখেন। তো আসলে বলতে গেলে সব কিছু আমার অনেক ভালো লাগছে, যেমন ঘুরছি তেমন খাইছি এই আর কি। তো এখানে কিছু ছবি অ্যাড করে দিলাম আর কি, যেগুলো অর্ডার করছিল। এই মাছটা হয়তো আমি ভুলে গেছি নামটা। তো যাই হোক, এখানে আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।